हालाकान जिले के बकरीहाट क्षेत्र में आवासीय क्षेत्र के लोगों द्वारा हमला किए जाने के दौरान गृहवधू सुपर्णा दास की हालत नाजुक है और उनके बच्चे को भी बेहाल हालत में जीना पड़ रहा है। कुल मिलाकर सोमवार को हुए इस वारदात के चलते इलाके के लोगों में नाराजगी का माहौल है। 5 ग्राम थाने में एफआईआर तो दर्ज किया गया है। पति स्वामी बापन दास ने इस संदर्भ में एक एफआईआर दर्ज किया है और पुलिस प्रशासन द्वारा अपराधियों की गिरफ्तार न किए जाने के लिए तीव्र प्रतिक्रिया भी व्यक्त किया है। इस दिन उनके पड़ोसी सपन आचार्य, सुजीत आचार्य, संध्या दे आचार्य, रंजीत आचार्य तथा घर के दूसरे वरिष्ठ कार्यकर्ताओं के न रहने के मौके को हाथ लगाते हुए सुपर्णा दास व उनकी माता शेफारानी दास के ऊपर जानलेवा हमला किया, जिसके चलते जिंदगी और मौत के बीच दोनों जूझ रहे हैं। बहरहाल पुलिस प्रशासन की ओर से आरोपियों की गिरफ्तार न किए जाने पर तीव्र प्रतिक्रिया देखने को मिल रही है और जल्द से जल्द अपराधियों की गिरफ्तारी कर कानून की हिरासत में लेते हुए मामले की न्यायिक जांच करने का पीड़ित प्रभावित परिवार सदस्यों ने मांग रखा है। तो मारपीट হ্যাঁ তোরা এই আসলে মিডিয়া মারছে মারছে ওই কোন জায়গায় মারছে এটা ও তো তারা গরম ফলাই মানে শরীরে কোন জায়গায় গলায় নি গলায় হ্যাঁ গলায় হাতে কোমরে হ্যাঁ গলায় হাতে কোমরে মারছে কি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে লাঠি বর্গা খুব বেশি মারছে খুব বেশি খুব মারছে বেশি এখন কি তান সিরিয়াস তেনে কি নাম হ্যাঁ সুপর্ণা দাস আচ্ছা মারছে যে তারাকে নাম কি সুজিত সপন আসাজি সন্ধ্যা আসাজি আচ্ছা রঞ্জিত আসাজি কি হটাতে হবে গামছাড়া করতে হবে রঞ্জিত আচারকে হটাতে হবে এই গ্রামে থাকতে পারবে না। নারী নির্যাতন করছে, মেয়ে লোককে করেছে, করেছে বুড়ো বৃদ্ধ মাকে করেছে। উচিত বিচার চাই আমরা সমাজের কাছে আমি উচিত বিচার চাই। ফ্যামিলিটা গামছাড়া করতে হবে মানবো না স্বপ্নাচারী ত্যাগ করতে হবে। অন্যায়কারী স্বপ্নাচারী অন্যায়কারী একটা মেলুককে মেরেছে আমার মেয়ে কি তার মেয়ে কি না না তোমরা কোন না সুন্দর মতে বারবার এইরকম করাটা করে একবার না কয়েকবার হয়ে গেছে একদম হানু আসা যে তাকে লিয়া সব তার পরিবারটা বিচার চাই। এটা আমরা পরিবারের যে তারা অত্যাচারটা করলো আর এই পরিবারের মাঝে রঞ্জিত পরিবারের মধ্যে তারা মানে বাগাবাগি জিনিসটা বেশি। সোমরাজাজি তারা পরিবারের মধ্যে তারা ও বোন একটা ও বোন একটা আইজার খালি দাস মালা হার আছে যার সুজাতাজি এই পরিবারটার মাঝে তারা ধ্বংস। আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া টাগড়া তারা করে পয়সা অহংকার দেখায় এই করলুম সেই করলুম আর এই পরিবারটা তারা ধ্বংস সরাই দিকে গিয়া তারা এই জিনিসটা লাগিয়া তারা মানে এটা করে তারা ও সেদিন ইয়াত একটা দুটা ঘর কেউ নাই ছেলে মানুষ তারা মারে বাবার মারে বউরে মারি পিটিয়া বা দুধ শিশু একটা লোকে ঘর তার জামাই নাই ঘর ইয়া তারা অত্যাচার করছে। কি কারণে সোমনাথজি সুশীল আচার্যি, সন্ধ্যা আচার্যি, রঞ্জিত আচার্যি আর লোকেরা ছেলে আছে তোমার রাহুল আচার্যি তারা 4-5 জন আইয়া বাড়ির তারা ঝগড়া করছে দুপুর 1টা দাসের উপরে এবং বাপন দাসের মার উপরে যে আঘাত করছেন এটা কারা করছে আঘাতগুলা? সপন আসাজি, সন্ধ্যা আসাজি, সুজিত আসাজি, রঞ্জিত আসাজি। এটা মোটামুটি ঘটনাটি কয়টার সময় হয়েছে? একটার সময় বাড়িতে ঢুকিয়া ঢুকিয়ে ঘটনা করে। আজকে উনি যে চিকিৎসা প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খাইলনগর এবং শিলচর মেডিকেলে উনি গতকাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে গিয়েছিলেন, তখন সিটি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে অনেক একটু অসুবিধা হয়েছে। কিন্তু আপনারা কি প্রতিবাদ করবেন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে? কি দাবি করবেন? এই যে মহিলার উপরে আঘাত করেছেন এবং বৃদ্ধ মার উপরে আঘাত করেছেন, এই নির্যাতনের উপরে আপনারা কি দাবি করবেন প্রশাসন সরকারের কাছে? আমরা বিচার চাই, সুবিচার চাই। ওই যখন মারিয়া তাইনো মারছে তাইন কে তাইন হলো ছেলের মা ও সুজিত আসাজি মারছে। রঞ্জিত আচার্যির বোন লাগাবাড়ি বাগিয়া গেল গিয়া। এরপরে ওই খানু আচার্যি তার বোন আমার বাড়িত বাগিয়া আইলো। টাইটেল হলো দাসর আছে আইছে আচার্যি মেয়ে। হ্যাঁ ওই তারা তো সবই তো ওই রকম এক কুইন্টাল বিয়া করছে। আচার্যি মেয়ে বিয়া করছে না, মেয়ে বিয়া করছে।
ও রঞ্জিত আচার্য যে আছে হে তার ও বুড়াকে আর একটা আনছে গিয়ে শেয়ারটেক্স থেকে আনার পরে হটা আমরা দিয়েছি, আমরা সমাজে আমরা দাস মানুষ হগুরে দিয়া এখন তার শিকু আনছে আমরা জানি না। তার ভাই একটা আছে প্রদীপ, হে আনছে মন্ডল, কই থেকে আনছে ওই কারিগর থেকে আনছে, তার লত শিকুন আসুন। এর বাদে ওটা এখন আচার্য, আমি থেকে আচার্যের নাম কাটি গিয়া অন্য দাস বা মালাখাল লাগাইতা আমি অন্য মাতিয়ার নাম আছি আমরা শুনি আমি চাই আর ওটাই আচার্য কাটি গিয়া দাস বা মালাখাল লাগাইতা। ও বাড়ি বাপ্পা আছে, বাপ্পাই বিয়া করছে, খারে বিয়া করছে, রিঙ্কুর মেয়ে বিয়া করছে, রিঙ্কুর বন্ডি বিয়া করছে, একটা দাস মেয়ে বিয়া করছে। আমি চাই এই সমস্ত সমাজের মানুষটা আমরা সমাজ আইয়া খালি কই না আমরা সোয়াবানি খাইতা না, সোয়াবানি করতে না, তাইলে তারা দিয়ে আমরা কিতা করতাম আপনারা এখন। আমি ওটা সিএম স্যারের কাছে নিবেদন, আমার খরচ জুড়ে নিবেদন স্যার, আর নরেন্দ্র মোদী করে জুড়ে নিবেদন দিয়ে আর স্যার এই বুড়িটা আমার কিচ্ছু নাই, আমার বইলে নন ওলা মাইলপিট করছই, কালকে কয়টা করছি সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যান, একটা সোনোগ্রাফি, একটা এক্সরে, রাত্রে 11:30 সময় হয়েছে ইয়া, তাই বাড়িতে আমার খাইনি, তাই আমার খাওয়াইনি। আমারও তো কষ্ট আছে, আমারও তো বোন মাগনি আছে। বর্তমানে মহিলার পজিশনটা কি, যাকে মারধর করা হয়েছে? সংকটজনক অবস্থা আছে এখন। আচ্ছা, উনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা? সরানো হয়েছে। আচ্ছা, মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে? প্রথম কালীনগরে ছিল, পাতে কালীনগর থেকে রেফার দিছে, মেডিকেল নেওয়া হয়েছে। আচ্ছা, মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে, এখন অবস্থা সিরিয়াসও আছে। বর্তমানে মহিলাটা বিছানায় আছে, আমার স্ত্রী। আচ্ছা।